এটা আপাতত ধরলাম, এই গেল দাঁড়া। আচ্ছা, দেন এই যে এই পিনটা, যে এটা যে বানাইছে এটাতে স্যার যে পড়াইছিল না, ওইটা রেখে রেখেই আর কি আমি মানে ইনপুটগুলো ফিগার আউট করছি। যে আগে যে স্যার চারটা দিছিল যে কোন কম্বিনেশনে নিব, এই যে স্যার যে এটা তো মানে লেভেল একটা এক্সাম্পল দিছিল না, ওইটা দেখে মানে ওইটার সাথে আমাদেরটা মিলে নাই, বাট আমাদের এই যে এটা না, এটা দেখ, এটা দেখে নিছি আর কি। মানে এটা দেখছি, মানে এখানে দেখ ফ্রেন্ডস, এখানে হচ্ছে এই যে ওই এসবিবি আছে, এই যে দেখ এ প্লাস বি বার মানে নর্মাল সাবস্ট্রাকশন আছে, আর এ না এটা হচ্ছে ইয়ে, আর এ প্লাস বি বার প্লাস ওয়ান মানে দুইটা সাবস্ট্রাকশন এটার মধ্যে আছে গেল। তার মানে এই দুইটা থেকে আমি এই দুইটা জিনিস নিচ্ছি, এ জিরো এটা হচ্ছে আমাদের এই দুইটার জন্য গেল, এটা রাখছি। আচ্ছা ইয়াসির, একটা জিনিস কোশ্চেন, তুই কি হচ্ছে S0 S1 দুটোই ইউজ করছিস? এ জিরো এসো না, এ জিরো লাগে না, পরে লাগে, আমি বলতে চাচ্ছি মানে এই দুইটা মানে অ্যারিথমেটিকটা ফিল্টার করলাম, বুঝতেছিস তুই? ভিডিও করা লাগবে না, আরে লাগবে। এখন এটা হচ্ছে লজিক্যালের জন্য। লজিক্যালের জন্য স্যার এটা দেখিয়েছিল না যে এরকম হয়ে থাকে, ধর দেখ এক্স এর মধ্যে তুই যদি এ আর বি অর পেরা দেয় আর ওয়াই আর সি যদি জিরো দেয়, তাহলে ওইটা এ অর বি আউটপুটে চলে যাবে, এই কনসেপ্টটা নিচ্ছে। আর আরেকটা হচ্ছে এ অর কে এক্স অর বি বার, মানে ওয়াই এর মধ্যে যদি আমি বি বার দিই আর এর সাথে যদি আমি বি বারই অর করি, তাহলে আমার অপারেশন করে এ বি এন্ড হয়। ওইখান থেকে আমি ইয়ে মানে ইয়ে নিছি আর কি। তুই বের করছিস নাকি স্যার বলে দিয়েছিস? স্যার বলেছে না, স্যার এটা করছে, মানে আমি আমার মতো চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা কে টাইপ কেটে দিতেছে নর্মাল যে কোনো একটা, মানে মনে কর এখানে তুই কে যেটা দিবি, মনে কর এখানে দিয়ে দিবি, তাহলে এইটা মানে এই লজিক্যাল অপারেশনটা কমপ্লিট করার পরে এ এন্ড কে হয়ে যাবে, আর কে যেটাই মানে এটার কে যাবে, এটা হচ্ছে এক্স অর ফর্মুলা, এ এক্স অর মনে পড়ছে। এ বি বার প্লাস এ বার বি। সো এটা করলে আর এরকম ফর্মুলা, এখন কে যদি বি বার হয়, বি অ্যান্ড বি বার জিরো, এখানে বি অ্যান্ড বি বার জিরো, আর এ বি অর জিরো হয়ে যাচ্ছে, এ বি থাকে, সো এ বি অ্যান্ড হয়ে যাবে। সো এই জিনিসটা দিয়ে আমি অর আর এটা হচ্ছে অ্যান্ড দুইটাই পাইতেছি, আর এখান থেকে আমি এই যে এই দুইটা বের করছি আর কি অ্যারিথমেটিকের জন্য। এই দুইটার কনসেপ্টের পরে আমি এখন মানে আমাদের ডিজাইনের স্পেসিফিক ইনপুটগুলো দিচ্ছে, এসবিবি এ অর বি বার আর এ বার বি, এই জিনিসগুলোর জন্য আলাদা আলাদা ইয়ে করলাম। এখন দেখ, এখন আমি যদি এ এক্সর বি বার করি, পিছিয়ে যা অনেক আগে চলে আসছিস। এরকম সাদা হয়ে গেল কেন? এই যে কালার চেঞ্জ করে দিয়েছে, বলছিলাম বাট লেখা যায় এই যে এই যে তো এগুলো তুমি টাইনি করে অনেক ইয়ে করা যেত, সেটা পুরো না। তো এইখানে যে আমি একটু ওই যে স্যারের মানে স্যারেরটা ফলো করে ইয়েগুলো বের করছি আর কি, ইনপুটগুলো। So, ওটা আমি দেখলাম যে আমার যে এ জিরো সবসময় এ জিরো সবগুলো জিরো, তার মানে এটা আমি ইজিলি ইয়ে করতে পারবো। সি ইন যেটা মানে ওই যে স্যারের ইনপুট নিয়েছি, দেন এই যে শুরুতে যে দেখালাম এখান থেকে এই যে এখানে কি ইনপুট আছে এখানে নিছি, এটা দেখছি, প্লাস এই যে এখানে আছে, এই যে এইটা হইতেছে লজিক্যাল অপারেশনের জন্য। স্যার বলছিল যে এইচ টু হইতেছে মানে লজিক্যাল অপারেশন যে সিগন্যাল সার্কিটটা, ওইখানে তিনটা সিগন্যাল থাকে, তিনটা সিগন্যালের একটা সিগন্যাল অলওয়েজ ওয়ান রাখতে হয়, যাতে আমার যে ক্যারিটা আছে না, ক্যারিটা আমার জিরো থাকে। কারণ হইতেছে অ্যারিথমেটিক অপারেশনের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাডারে যে ক্যারিটা জেনারেট হয়, ওই ক্যারিটাকে পরেরটার ক্যারি হিসাবে যোগ হয় না, ওটাকে মানে প্রথমটা ক্যারি আউট পরেরটা ক্যারি ইন হিসাবে যোগ হয় অ্যারিথমেটিকের ক্ষেত্রে। বাট লজিক্যাল অপারেশনের ক্ষেত্রে যেটা এটা না, বিট ওয়াইজ। সো তোরে এমন একটা সিগন্যাল বানাইতে হবে বা এমনভাবে করতে হবে যাতে ওই সিগন্যালটা ইনভোক করে বা ওই সিগন্যাল ট্রিগার হয়ে তোর প্রত্যেকটা স্টেপের ক্যারিটা আর মানে ইয়ে হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ক্যারিটা আর কাউন্ট হবে না। এটা হচ্ছে লজিক্যাল অপারেশনের জন্য করতে হবে। তো তাই এই লজিক্যাল অপারেশনের জন্য অ্যাকর্ডিং টু মানে স্যারের যেটা পড়েছে 3 বিটের এস টু হইতেছে সবগুলো ওয়ান। সো এই এস টুটা তার মানে এটা মিন করে এই এস টু ওয়ান করে আমি ক্যারি জিরো করে দিচ্ছি। সো এইসব থেকে আমি আর কি হালকা হালকা idea নিচ্ছি। ছিল যে এখানে তো হচ্ছে মানে তুই S2 S1 S0 অনেকগুলো কম্বিনেশন আছে, মানে আমার সবগুলো লাগবে নাও না লাগতে পারে, না মানে না আমি না। যে কটা লাগবে এই কারণে তোর যে এক্সিস্টেন্ট যে আছে স্যার যেটা পড়েছে না, এখান থেকেই একটু চেঞ্জ করে দিচ্ছে। শুধু ওই ইনপুটগুলো নিবি আর নিজের ইনপুট নিবি মিলাবি, তখন দেখবি যে তোর মানে বুঝে যাবে তোর যে তোর কোন জিনিসটা বাদ দিতে হবে, কোন সিগন্যাল অ্যাড করতে হবে,
বুঝছিস আমার কথা? মানে আমার সব সিগন্যাল নাও লাগতে পারে। না, নাও লাগতে পারে, ওটা বেশিও লাগতে পারে, বাট মানে যতটুকু আছে ততটুকুর মধ্যে রাখাই যত্ন। বুঝছো? মানে এই যে দেখ, সবার কিন্তু অ্যাড আছে, অ্যান্ড আছে, অর আছে, অনেকের নট আছে, এই সবগুলোই কিন্তু মোরলেস আর যে ক্লাসে পড়েছেন ওইগুলোর একটু চেঞ্জ করলে হয়ে হ্যাঁ, যাচ্ছে। change করলে। তো তোর সিগন্যালের মধ্যে তেমন একটা বেশি চেঞ্জ করা লাগতেছে। বুঝছো? আমি জাস্ট আমি কীভাবে ডিজাইন করছি এই থট প্রসেসটাই বলতেছি। তো গেল এই জিনিসগুলো করলাম আগে। আচ্ছা, এখান থেকে আমি ওই যে টেবিলটা জেনারেট করলাম, তো দেখলাম যে A0 আমার সব 0 পড়তেছে, ভালো। S1 আমার 1 0 পড়তেছে, আর সিন আমার একবার খালি 1 পড়তেছে, ভালো। এই জিনিসগুলো আমি জাস্ট কনসিডার করে রাখছি, আপাতত কিছু ইয়ে করে নিই। এক্স আমার দুইটা ইনপুট, একটা হইতেছে এ আর হচ্ছে এ আর বি বার, এই দুইটা ইনপুট। আর ওয়াই হইতেছে আমার 3 কেসে বি বার আর 1 কেসে 0। এই জিনিসগুলো আমি কী করবো এই স্টেজে এসে তখন আমি জানতাম না, যে আমি অবজারভেশনে জাস্ট লিখে রাখছি। আচ্ছা ঠিক আছে, এই জিনিসগুলো আমার মাথায় আছে। এরপরে আমি মনে কর আগাইতেছি। এরপরে এই জায়গাটায় আমি এমন ইয়ে করছি যে মনে কর একটা এন গেট দিব, আমি এই এক্সের মধ্যে আমার কী কী আনা লাগবে, এই এক্সের এই এক্স আর ওয়াই আর এক বিটের জন্য করছি। এটা আমি পরে সার্টিফিকেটে দেখেছি। এখানে আমি চিন্তা করতেছি যে আমার সিগন্যাল হতেছে দুইটা, সিগন্যাল আমি দুইটা বেশি ইউজ করবো না, সিগন্যাল দুইটা দিব। সো এখন প্রথমে কী দাঁড়ায় একটু জাস্ট আমার একটু দেখতে হবে। হ্যাঁ,